হিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাইতেছি আজকে বৃহস্পতিবার উমরা করার লাগা। ঘর থেকে রওনা দিয়ে দিছি অনেক লেট হয়ে গেছে। সিরিয়ালে বাস সবগুলা খারাপ হয়েছে। ইরফান ভাই আছে, ইরফান ভাই আম করে নাম দিবার লেগে আইছে, ঠিক আছে নি? তো এই বাসে টিকিট এখনো টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু এখনো টাকা দিই নাই। কাউন্টারে ফোন দিছি, অনলাইন তো এই ফোন দিয়ে কইছি আর টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে নি? যাওয়ার পরে টাকা দিমু, টাকা দিয়ে তারপরে আপনাদের লাগে আবার দেখাবো। তো এই ফাইনালি চলে আসি, এখন কাউন্টার টিকিট সবকিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হলো আমাকে বাস আর কি, এটা হলো আমাকে গাড়ি, এই হলো আমাকে গাড়ি, এইটা হলো গাড়ির নাম্বার। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, টেকনোলজি। হ্যাঁ বতা তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে দিয়ে এবার গাড়ি ছাড়া দিছে। তো এই গাড়ি ছাড়া দিছিল 11:30 বাজে। তো যার কারণে আমরা নামাজ টামাজ পড়তে পারি নাই। পরে এখন নামাজের লাগে থামছে, থামার পরে দিয়ে এখন জোহর আর আসর এক লগে নামাজ পড়ছি। নামাজ পড়ে এখন বাইরেছি, বাইরে এই হইলাম খুব পিছনে হইলো বাস। আর বেশি একটা মনে করেন যে প্রচুর ঠান্ডা লাগতেছে, আর বাতাসগুলো সেইভাবে আইতেছে। এই আর কি, এই হইলাম গো গাড়ি। তো অল্প কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দিয়ে আমার রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে প্রচুর ধুলাবাল উঠতেছে, আর মনে করেন যে বৃষ্টি আইবার সম্ভাবনা, যার কারণে রাস্তা ঠিক মতন দেখা যায় না। গাড়ি একবারে স্লো যাইতেছে, একবারে মনে করেন যে পুরা স্লো, যারা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। একবারে পুরা স্লো রাস্তা, মনে করেন যে পুরো দেখাই যায় না, ঠিক আছে নি? আর বৃষ্টি আইবার ভাব আছে। তো এই পিছনের স্টপে তো যাক জোহরের নামাজ আর আসরের নামাজটা পড়ছি এখন। এবার হলো মাগরিবের সময়, এখনো দেরি আছে, কিন্তু সে ওই যে সামনে আমরা আর কোনো স্টপেজ পাইবো না, কারণ ওই যে মরুভূমির মাঝখান দিয়ে যাওয়া লাগবে, যার কারণে আর থামবো না। যার কারণে এখন এই জায়গায় নামাজ পড়ার লাগা অজু টজু করতে হবে। অজু কইরা তারপরে নামাজ পড়া হয়তো বা এই জায়গায় ইফতার করা লাগবে, কারণ যদিও এখনো টাইম আছে আধা ঘন্টার মতো, কিন্তু আসলে কিছু করে না, কারণ সামনে কোনো স্টপেজ আর পাইবো না। ইফতার ইফতার করার মতো কোনো জায়গা নাই, যার কারণে এখন সবাই এ জায়গায় থামছে, সবাই অজু করতেছে, সিরিয়াল ধরতেছে, সিরিয়াল ধরে নামাজ টামাজ পড়বো আর কি। যে কয়েকবার ওমরা করছে, যে কয়েকবারে গেছি, কিন্তু কোনো সময় এতটা লেট হয় নাই। কিন্তু ড্রাইভারের কথা কি করবো, ড্রাইভারে এমনভাবে স্লো চালাইছে। প্রথমত হাতে দেরি করছে, দ্বিতীয়ত রাস্তার মধ্যে একটু এই যে ধুলাবালু আসছিল, যার কারণে একটু স্লো করছে। তারপর আবার একটু আবার বৃষ্টি আসছিল, সব কিছু মিলে তার উপরে দিয়ে হাতে আরও স্লো করে দিছে, যার কারণে এতটা লেট হয়েছে যে আসলে কল্পনার বাইরে, বলার মতো না। তো ফাইনালি নামাজ টামাজ পড়ে আইলাম, ওজু টজু করছিলাম, করে পরে দিয়ে নামাজ টামাজ পড়ে এখন বাইরেছি। এখন ইফতার কিনার লেগে যাইতাছি, ইফতার কিছু কিনতে হবো। সামনে দেখি কি আছে, সামনে হয়তো বা হোটেল আছে, হোটেল থেকে কিছু কিনে নিতে হইব। তো ওই হোটেলে যাই দেখে খালি বিরিয়ানি ছাড়া কোনো কিছু নাই। এটা হইলো মুরগি আর কি, মুরগির বিরিয়ানি বেছে সবাই, যার কারণে এখন সবাই এইটাই খাইতেছে, আর কোনো অপশন নাই। এটা আছে, এ হইলো বিরিয়ানির প্যাকেট, ভিতরে হলো মুরগি, এ হইলো মুরগি আর কাঁচামরিচ। ইফতারে যে আদান দিয়ে দিয়েছিল, পরে খাওয়া ধরছি। তো ইফতারে পরে আর বেশিক্ষণ আর থাকতে পারি নাই। পরে দিয়ে আমরা এই সামনে আর একটা স্টপেজ ছিল, পরে দিয়ে ওই জায়গায় থামছে, থামার পরে দিয়ে এখন আমরা আইছিলাম ওই যে চাটা খাওয়ার লাগা। পরে ওই যে কফি শপ আছিল পাশে, পরে কফি শপের মধ্যে গেছিলাম। কফি শপে যাই জিজ্ঞাসি যে কী আছে, কফি শপের মধ্যে কী আছে। আর আমার অনেক ইচ্ছা ছিল একটা কোল্ড কফি খাইবার লাগে। তো পরে জিজ্ঞাসিলাম যে ভাই কোল্ড কফি আছে আছে? কয় কত? পরে কয় গরমটা না ঠান্ডাটা? আমি কয় গরম কত আর ঠান্ডা কত? এতে কয় গরম হলো 8 টাকা, আর ঠান্ডা হলো 18.5 টাকা। পরে কই দেন, ঠিক আছে তাহলে আমার একটা ঠান্ডা কফি দেন, কোল্ড কফি। পরে আমার জিজ্ঞেস কয় ভাই আপনাকে বাড়ি কোনায়? নোয়াখালী নি? আমি কই কিল লাগে ভাই? কয় নোয়াখালীর মানুষ ছাড়া এত বড় সাহস আর কারগর নাই, বুঝাইছি নি? 18 টাকা একটা কফির দাম এত সহজ কথা না, ঠিক আছে নি? তো এই পরে মানে আমার জিনিসটা দেখে খুবই ভালো লাগছে যে একটা কফি কিনছি, এটা তো মনে করেন যে কয় যে আপনার বাড়ি কি নোয়াখালী নি? তো আমি কই হ। কয় ভাই নোয়াখালী করে দিয়ে সম্ভব, তাহলে এত দামি কফি কেউ কিনে না ভাই। রাস্তায় অনেক কিছু ঘটে গেছে, কিন্তু কোনোটা ভিডিও করতে পারি না। আমরা তাইফে গেছি, গা গোসল দিয়েছি, এরপরে আরামের কাপড় টাপড় পরছি, পরে তারপরে আমরা আবার রওনা দিচ্ছি। মনে করে যে মোড়টা পুরো খারাপ আছে, কারণ ড্রাইভার এতটা লেট করছে। আমগরে না মানে কথা ছিল 12:30টার দিকে, 1টার দিকে। সেই জায়গার মধ্যে আমগরে নামাইছে সকাল প্রায় এই 5টার দিকে, ভোর হয়ে গেছে 5টা, 5:30টার দিকে। তখন এবার কোন সময় আমরা কমপ্লিট করুম, তারপরে বাসায় আইছি। আইসা পরে দিই এই উমরার কাপড় টাপড় পইরা
এরপরে জানালা খুলে দিয়ে যে মাশাল্লাহ সেই একটা ভিউ আছে অলরেডি। এখন একটু পরে সবাই উমরার উদ্দেশ্যে রওনা দিব ফজরের পর পরে। ফজরের নামাজ এখনো পড়ি না কারণ গাড়িতে আসিলাম। এই দেখুন ওয়াও ভিউ দেখছি নি ভিউ। আমগো রুম দিয়েছে অনেক দূরে, আমগো রুমের থেকে মক্কা হলো প্রায় 15 কিলোমিটার, 15 থেকে 16 কিলোমিটার। এখান থেকে আবার বাসে যাওয়া লাগবে, কিছু করার নাই। তো এই নিচে যাই আবার বাসের লাগা অপেক্ষা করতে হইব। তো এমনিতে দেরি হয়ে গেছে যার কারণে আমরা আর বাসের লাগা অপেক্ষা করি নাই, ট্যাক্সি লইছি, ট্যাক্সি লইয়া বাস রওনা দিছি। এই যে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানাইছে, রাস্তাগুলো সেই মনে করে যে দেখার মতো মাশাআল্লাহ। তো বেশি কথা করে লাভ নাই আর বুঝে নিবে ওই যে খামাখা বক বক করে লাভ নেই, আপনারা দেখতে থাকেন। আমি আপাতত চুপ থাকলাম, ঠিক আছে নি? আপনারা খালি রাস্তাগুলো দেখেন কিরকম লাগে, সেই লাগে সেই। তারা পাহাড় আর ওই যে মক্কা শরীফের লগে যে ইয়া থাকে আর যে ক্লকটাও থাকে, ওই যে ক্লকটা ওটা দেখা যেতেছে দূর থেকে, দেখতেও সেই লাগে। মাইক্রো দিয়ে গেছি তো আসলে মাইক্রো যে কোনো রাস্তা দিয়ে ধরেন মাইক্রো রাস্তা আলাদা থাকে, সব রাস্তা দিয়ে যেতে পারে। কিন্তু যদি ওই যে বাসে যাইতাম তাহলে আরো অনেক দেরি হইতো, বাসের রাস্তা আরো ঘুরে যাওয়া লাগতো আর কি। মাইক্রোতে অনেক তাড়াতাড়ি করে চলে আসি আর কি। ওই যে সামনে পাহাড় আরেকটা আছে, এটা নিচ দিয়েও রাস্তা বানাইছে, রাস্তা বানাই নিচ দিয়া রাস্তা বানাইছে, নিচ দিয়ে গাড়ি যাবে আর কি। দেখ খালি আপনারা খালি রাস্তাটা দেখ কতটা কতটা জোস। एक आदमी सबसे पीछे किराया ले लो। कैसा दीजिए भाई साहब, सब लोग बड़ा बड़ा दे दो सब लोग, बड़ा भाड़ा 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 दे कुछ आसे ना की संख्या से नहीं वो तो मने मैदान ना मने मैदान আছে না। আর ওই যে সামনে যে পুলিশগুলো দেখা যাচ্ছে, পুলিশগুলো খুবই ভালো, সৌদি আরবের পুলিশগুলো খুবই ভালো। বিশেষ করে মক্কার মধ্যে আইলে তখন দেখা কোনো একটা পুলিশ বেশি একটা রাগ দেখা না করে, এখন এই জায়গায় সাইড করে নামাই দিব। আর পুলিশে করে যে কোনো জিনিস যদি জিজ্ঞেস করেন সুন্দর মতো আমরা কয়ে দিব, বুঝাই দিব। তো এই গাড়ির থেকে নামা শেষ হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বাতাস, সেই বাতাস আর জায়গাগুলো জোস জোস মাশাআল্লাহ, সেই 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 মানে এক কথা সেই, খালি দেখতে থাকেন আপনারা, কিছু করতাম না আমি। छोटा का पूछने के लिए पता है क्या। ما شاء الله ما شاء الله ما شاء الله. هذا برا، هذا نفر زحمة برا، داخل كيف الله معلوم. هذا برا، هذا حمام 3 برا. شوف نفر داخل كم نفر موجود الله معلوم. तो आएगा वीडियो में। या ये सारा जो यहाँ सो रहा है, हाँ किसी को इस्तेलाम हो जाए तो क्या करेगा। क्या करेगा, ऐसे रख देगा।
خلاص وخر مع الخليل عندك بيك هنا طبعا في تاني وان सारिया बसां पहुंच गई ना तो रश ज्यादा हो लम्मा रफ्ता दुनिया अपना चलना घर وقنا عذاب النار ربنا آتنا Bola gitu gela deh kan tadi. তো এই কাবা শরীফ করার পরে দোয়া করে আপনারা সাফা থেকে মারোয়া যাওয়া লাগে মারোয়া থেকে আবার সাফা তো যে জায়গায় নীল লাইট জ্বলে এই জায়গায় ঘুরে চলে যাইব মহিলারা আটকে আইব এই আর কি আর
বাকি এমনি সব জায়গায় এমনি একটু যাইব আর কি। সাফা থেকে মারোয়া যাওয়া লাগে, মারোয়া থেকে আবার সাফা যাওয়া লাগে 7টা। গ্রিন লাইট ছাড়া এমনি বাকি রাস্তাগুলো এমনি নর্মালি একটা দেবো, খালি ওই জায়গায় গ্রিন ভর্তি আছে, ওই জায়গায় পুরুষেরা দৌড়ায় যাব, মহিলারা একটু আসতে যাবে। আর এটা হলো কি সবাই অনেকেই রোজা ভাঙিয়ে রেখেছে গরমের কারণে, এই জলজলের পানি খাইয়ে আর কি। আর মানুষ প্রচুর মানুষ, বললে খেলা যায় না, প্রচুর মানুষ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এই ছাপা মারা সাই করার পরে দিয়ে আমরা পরে দিয়ে বসে রয়েছি, জুমার নামাজ পড়ে যাইমু, যার কারণে রোজার মাস জুমাটা পড়ে তারপরে যাইমু, যেহেতু রোজার মুখে আছে, খাওয়া দাওয়া করার সিস্টেম না, পরে বইয়া নামাজ কালাম শেষ করছি। নামাজ কালাম শেষ করার পরে দিয়া এবার আমরা এই যে 4তলার থেকে 6তলায় গেছি, এই ছাদে গেছি আর কি। ছাদে যাইয়া এখন বাইরে যাওয়ার লাগে ট্রাই করতেছি, প্রচুর মানুষ। আর এই যে হইলো ছাদের উপরের থেকে আর কি ভিডিওটা করছিলাম, ক্লটারটা সেই লাগে সেই। আর উপরের থেকে বাঁচিলাম, কাবা শরীফে ভিডিও করতে পারি নাই, যার কারণে পরে নিচে চলে আসি। নিচে প্রচুর গরম, যার কারণে ওই যে ফাঙ্কাগুলো আছে, এই ফাঙ্কাগুলোর থেকে এসির বাতাসের মতন, বৃষ্টির ওই যে গুঁড়া গুঁড়া পানির মতন পানি বাইরে হয়, যাতে একটু গরমটা কম লাগে। আর এত এত গরমের ভিতরে ওই যে কাবা শরীফের আশেপাশে যে টাইলসগুলো আছে, এই মক্কার এই টাইলসগুলা সবসময় ঠান্ডা থাকে, গরম হয় না, আল্লাহর হুকুম। তারপরে জাগার খেয়ে কষ্ট করে গাড়ি ফাইনাই পরে দিয়ে আইসি, ট্যাক্সি করে গেছি 5 টাকা দিয়ে, আইসি 100 টাকা দিয়ে। আইয়া পরে কি করবো, গা গোসল দিছি, পরে ধুইয়া ফ্রেশ ট্রেশ হইয়া এবার ইফতারের লাগে অপেক্ষা করতেছি। এখন এই হলো আমাকে বাসা থেকে বাইরের অবস্থা আর কি, এই হলো হাল চাল।